গেল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি ইমরান। আজকে আমি লাইভ ক্লাস নিচ্ছি। এই মুহূর্তে অনেক রাতের বেলা, 12টা বাজে প্রায়। গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক্স হ্যাকস। আচ্ছা, এই লেখাটা লিখছে হচ্ছে মোহাম্মদ খোরশেদ আলম। আমি তাকে একটা রেফারেন্স দিছিলাম, রেফারেন্স থেকে সে এটা কালেক্ট করছে ইনফরমেশনগুলো। তো এদিকে এক থেকে কতগুলো আছে দেখি, প্রায় 23টার মতো কিছু মানে সার্চ টেকনিক আছে। এখন আমরা জানবো যে এই সার্চ টেকনিকটা আমরা কিভাবে ইউজ করি। আমি আসলে সবগুলা সার্চ টেকনিক ইউজ করি না। সার্চ টেকনিক যেটা আমি ইউজ করি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে গিয়ে কোটেশন মার্ক। হচ্ছে কোটেশন মার্ক। আমি পোস্ট যখন করছিলাম তখন আমি বলছিলাম যে কিভাবে গুগল অ্যাডভান্স সার্চ টেকনিকের মাধ্যমে আমরা প্লেজারিজম চেক করতে পারবো। সাধারণত প্লেজারিজম চেক আমরা কপি স্কেপ, কিউটেক্সট এইরকম কিছু পেইড টুলের মাধ্যমে করে থাকি। এখন এই কোটেশন মার্ক ইউজ করার মাধ্যমেও প্লেজারিজম চেক করা সম্ভব, তবে সেটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি, মানে প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে পিক করে সেটা করতে হবে। আচ্ছা, আমি জিনিসটা দেখাই দিলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে টক্স ওপেন করতেছি। গ্রিল 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 নেপোলিয়ান গ্রিল। আচ্ছা, আমি আমার লেখা থেকে না, একটা প্রাইভেসির একটা বিষয় আছে। বেস্ট বেবি স্ট্রলার। বেস্ট বেবি স্ট্রলার দিয়ে আমরা একটা ওয়েবসাইট ঢুকে যাই। এই ওয়েবসাইট একটা আর্টিকেলে বেবি প্রোডাক্টস স্ট্রলার, বেস্ট বেবি স্ট্রলার আছে। আচ্ছা, ধরে নিলাম যে এই আর্টিকেলটা আমার, মানে এই গুগল ডক্সে এই আর্টিকেলটা আছে। এখন আমার ক্লায়েন্ট এই আর্টিকেলটা কোথায় পাবলিশ করছে, সে কি আমার কাছে শেয়ার করবে? অবশ্যই না। এখন আমি এটা নিজে থেকে বের করে ফেলতে পারবো আফটার সার্টেন পিরিয়ডস লেটার, গুগল ইন্ডেক্স করার পরে। এই জায়গাটা কালেক্ট করলাম, দিয়ে কপি করলাম, এই ইনভার্টেড কমা কোটেশন মার্কের মাঝখানে ফেলে দিছি। এখন এটা চলে আসবে, বোল্ড হয়ে চলে আসবে। বাইং এ নিউ বেবি স্ট্রলার ইজন্ট ইট অল। এটা কপি করলাম, কপি এই যে আসে এদিকে দিলে কত মার্ক আসবে, মানে এটা যে হোয়াট টু দিকে আছে এটা বের হয়ে গেছে। জিনিসটা ইজি এবং ফাস্ট। মানে আমি আমি কার জন্য লিখছি, কোন ওয়েবসাইটের জন্য লিখছি, কোথায় পাবলিশ হয়েছে, এটা বের হয়ে গেল। এক না, দুই নাম্বার হচ্ছে এটা দিয়ে প্লেজারিজম চেক করতে পারতেছে। মানে এই কোটেশন মার্কের এই দিকে এই এই সেন্স আমাদের কোন আছে কিনা এটা চলে আসবে। এই হচ্ছে কোটেশন মার্ক ইউজ করার বা ইনভার্টেড মার্ক ইউজ করার একটা পদ্ধতি। তাছাড়া এইটার ইউজ করার মাধ্যমে অনেক ইনফরমেশনও বের আসে। অনেক সময় হয় কি, আমরা একটা ইনফরমেশন সার্চ সার্চ ইঞ্জিনে আমরা ট্রাই করি, কিন্তু ইনফরমেশনটা হুবহু ওইভাবে আসে না। এখন ধরে নেই এমন একটি ইনফরমেশন,
আচ্ছা, এটা কমন একটা বিষয়। হাউ টু ড্রিঙ্ক, এই মুহূর্তে কি একটা কমন জিনিস আসতে পারে। আচ্ছা, ধরে ইনফ্যান্ট সিক ফর আন্ডার 15, ঠিক আছে। এখন এটাকে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এক্স্যাক্টলি আসতেছে না। দ্য বেস্ট ইনফ্যান্ট কার সিট ফর 2020। এখন এই এক্স্যাক্ট ম্যাচ রেজাল্ট আনার জন্য এই ইনভার্টেড কমা যদি আমি মাঝখানে দিয়ে দেই, তাহলে এক্স্যাক্ট ম্যাচ রেজাল্ট চলে আসবে। মানে বেস্ট ইনফ্যান্ট কার সিট আন্ডার 15, এই কথা, এই অংশটুকু মানে একদম এক্স্যাক্টলি কোথাও যদি থাকে, কোনো ওয়েবসাইটে থাকে, এনিহাও গুগলের কোনো একটা বিলিয়ন রেজাল্টের ভিতরে কোথাও থাকে, তাহলে অবশ্যই চলে আসবে। সার্চ করলাম, এই যে চলে আসছে। মানে এই জিনিসটা শুধুমাত্র অল টেক্সটে আছে। অল টেক্সট মানে হচ্ছে গিয়ে ইমেজের একটা টেক্সট থাকে, এটা এসইওর একটা টার্ম, আর কোথাও নাই, ঠিক আছে, আর কোথাও নাই। তাহলে এই মানে এই কোটেশনটা আমি কিভাবে ইউজ করতে পারি, যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা আসলে দেখা গেল যে গুগলের 4 নাম্বার 5 নাম্বার পেজে আছে, অনেক দূরে আছে। এখন আমি চাচ্ছি যে এই ইনফরমেশনটা আমি ফার্স্ট পেজে পেয়ে যাই, বা ইনফরমেশনটা আমি হাতের কাছে পাই, যেটা গুগল আমাকে অর্গানিকলি ন্যাচারালি আমাকে দিতেছে না। সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার মাধ্যমে গুগলকে বুঝাই দিব যে দেখো, এই ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুই আমি তোমার থেকে জানতে চাইতেছি। তখন গুগলের অ্যালগোরিদম তখন এটা বুঝে নিবে যে তাকে ওইটা দিতে হবে, তখন এটা চলে আসে। তাহলে এই কোটেশন মার্কের ইউজ কিন্তু অনেক। প্রথমত দেখাইলাম প্লেজারিজম চেক করা, তারপর হচ্ছে গিয়া এই অংশটুকু কোথায় পাবলিশ হয়েছে, তারপরে এক্স্যাক্ট ম্যাচ কোনো আনসার পাওয়া যায় কিনা, কোয়েরি পাওয়া যায় কিনা, এমন কিছু, ঠিক আছে। ড্যাশ আর মাইনাস সিম্বল, এগুলো এতটাই ইফেক্টিভ না আমার কাছে মনে হয় না। আমি যেগুলো ইউজ করি, মানে আমার যেগুলো প্রায় ইউজ হয়, এগুলো আমি দেখাইতেছি। আন্ডারস্কোর সিম্বল, আচ্ছা, এটাতে আমার জন্য একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। দেখি কিছু বলছে, কথা ভেঙে ভেঙে আসে। হ্যালো, কথা কি শোনা যায় এখন? এখন ঠিক আছে ভাইয়া, ফার্স্টের দিকে হ্যালো, ভেঙে ভেঙে আসছিল। আমি তো এটা রেকর্ড করতেছিলাম। একদমই কি মানে যা বলেছি সেটা কি একদমই বোঝা গেছিল না এমন কিছু? না না না, বোঝা গেছে বোঝা গেছে। নেটওয়ার্ক, আচ্ছা, না, নেটওয়ার্ক অনেক মাঝখানে একটু মানে কাটা অনেক কাটা ছিল ভাই। আচ্ছা, যাই হোক, ওইটা কোপ আপ করে নিবে আর কি, যারা দেখবে, কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে, এখন আমি যেদিকে আসছি, এই সাইটটা খুবই এনরিচড। এটা থেকে আমি আসলে ইনফরমেশনটা নিছিলাম, যেটা বাংলাতে ট্রান্সলেট করছে বা ইয়া করছে। অল ইন টাইটেল কিওয়ার্ডস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে কেন ইম্পর্ট্যান্ট আমি বলতেছি। সাপোজ আমি একটা আর্টিকেল লিখবো, এই আর্টিকেলের একটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড থাকে। মেইন কিওয়ার্ডের নাম হচ্ছে বেস্ট বেবি স্ট্রলার 2020, ওকে। এখন এই মেইন কিওয়ার্ডে
আমার কম্পিটিটররা কি ধরনের কন্টেন্ট প্রডিউস করছে বা কি ধরনের কন্টেন্ট সে অলরেডি লিখছে সেটা বের করা আমার অ্যাজ এ রাইটার হিসাবে আমার প্রথম দায়িত্ব। আমি প্রথমে জেনে নিব যে কি কি কন্টেন্ট আছে। সেটা জানার জন্য আমি এই জিনিসটা ব্যবহার করব, অল ইন টাইটেল কিওয়ার্ডস। মানে টাইটেলে এই মেইন কিওয়ার্ডটা কিন্তু থাকে। যারা অন পেজ সম্পর্কে একটু ধারণা রাখে, মিশু হয়তো জানে যে মেইন কিওয়ার্ডটা টাইটেলে থাকে, মেটা ডেসক্রিপশনে থাকে, ইন্ট্রোডাকশনে থাকে, বডিতে থাকে, গিয়ে শেষে কনক্লুশনে থাকে। তো টাইটেলে যেগুলো থাকবে তারাই কিন্তু এই কিওয়ার্ডটাকে টার্গেট করছে। তাহলে আমি কি করব, অল ইন টাইটেল সেমিকোলন দিয়ে সার্চ দিব। এখন যতগুলা টাইটেল আছে সবগুলা কিন্তু এই যে এটাকে করে চলে আসছে অলরেডি। কপি, একটা দুইটা তিনটা যা যা আছে মোটামুটি অনেকগুলো এদিকে চলে আসছে। মানে টাইটেলে আছে মোট কথা বেস্ট বেবি স্ট্রলার এরকম। এটা হচ্ছে অল ইন টাইটেলের কাজ। All in title keywords looks for the search terms within the title element of a web document, useful if you are remember some terms in the URL and want to find it. File type PDF। আমি বলেছিলাম যে কিভাবে পিডিএফ বের করে ম্যানুয়াল প্রোডাক্ট ম্যানুয়ালের জন্য গিয়ে পিডিএফ পিডিএফ দিলাম। কিসের পিডিএফ? একটা প্রোডাক্টের ম্যানুয়ালের পিডিএফ হইতে পারে। সেফটি টিপস। এই যে এই পিডিএফটা দিয়ে সার্চ দেওয়ার কারণে এদিকে চলে আসছে পিডিএফ। পিডিএফ এর রেজাল্টটা চলে আসছে, পিডিএফ চলে আসছে। মানে পুল ক্লিনার সেফটি টিপস নিয়ে কোনো পিডিএফ আছে কিনা দেখি তো কি হয়। এই পিডিএফটা এদিকে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা কেন পিডিএফ কেন আমরা পড়ি? কারণ ওয়েব সার্চ দিয়ে তো অনেক আর্টিকেল পাওয়া যায়। পিডিএফ আমরা এই কারণে পড়ি কারণ পিডিএফটা ক্রিয়েট করে মূলত একটা কোম্পানি ম্যানুফ্যাকচারার, সেই পিডিএফটা ক্রিয়েট করে। সাপোজ আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, এই প্রোডাক্টটা হচ্ছে কি একটা জেট বিমান বা একটা রকেট বা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের অনেক সেফটি টিপস বা এটাকে কিভাবে মেনটেন করতে হয় এই জিনিসটা জানা খুবই প্রয়োজন। আর সেটা যদি না জানে তাহলে হচ্ছে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অনেক অনেক কিছু হইতে পারে। সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারার কি করে, তাদের ম্যানুফ্যাকচারার পেজে একটা সেফটি টিপস তারা ওইটা দিয়ে রাখে। এখন ম্যানুফ্যাকচারার সেফটি টিপস খোঁজা কিন্তু অনেক টাফ। টাফ বলতে হলে গিয়ে অনেকগুলা পর্যায়ক্রমে অনেকভাবে সার্চ করে বের করতে হয়। প্রথম হচ্ছে গিয়া প্রোডাক্ট নেমের সাথে ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারের নাম, ব্র্যান্ডের নাম, তারপর তাদের ওয়েবসাইট ধরে নিলাম, তাদের ওয়েবসাইটেই ঢুকতে হয়। ওই ওয়েবসাইটে অনেকগুলা প্রোডাক্ট থাকে, অনেকগুলা প্রোডাক্ট থেকে হচ্ছে গিয়া ওই স্পেসিফিক প্রোডাক্টটা বের করা, ওই স্পেসিফিক প্রোডাক্টের আবার ক্লিক করে ঢুকা, তারপর হচ্ছে গিয়ে ওই দিক থেকে মানে অনেক মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় ব্যয় হয়। কিন্তু এই পদ্ধতিতে পিডিএফ এই চিহ্নটা আর হচ্ছে কি ওই মানে ধরে নিলাম ওই প্রোডাক্টটা কি পুল ক্লিনার, এদিকে আমি শুধু পুল ক্লিনার দিছি, সেই ক্ষেত্রে পুল ক্লিনারের স্পেসিফিক মডেল, ব্র্যান্ড নেম এর নাম্বার দিয়ে সাথে সেফটি টিপস দিলে এদিকে ডিরেক্ট পিডিএফটা এদিকে চলে আসবে। মানে জাস্ট 3 মিনিটের কাজ আমি 5 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ডের ভিতরে শেষ করে দিলাম। তারপরে আছে, আচ্ছা এই টিল্ট সিম্বল। টিল্ট সিম্বলটা আমরা ইউজ করি সাধারণত অনেক সময় প্রোডাক্ট রিভিউ লেখার সময় ভার্সেস টাইপের কিছু চলে আসে, অমুক ভার্সেস তো তমুক।
ঠিক আছে, এই টিল্ড সিম্বলটাকে গুগল অ্যালগোরিদম হচ্ছে একটা ডিফারেন্স কিছু একটা বুঝা নেয় বা ভার্সেস টাইপের কিছু একটা বুঝা নেয়। একটু দেখাইলে বুঝতে পারবেন। টিল্ড সিম্বল হচ্ছে কোথায় যেন আছে এদিকে, ওকে। যেমন ধরে নিলাম অপো টিল্ড ভিভো, কি আসবে দেখি। অপো এবং ভিভোর ভিতরে মানে যে কম্পারিশন গুলো আছে এগুলো এদিকে পাওয়া যাবে। আর একটু ইয়া করে দিলে মোবাইল কম্পিউটার, এরকম কম্পারিশন নাই হয়তো, বা এই কারণে আসতেছে না এই মুহূর্তে, মাথায় ঢুকতেছে না এই বিষয়টা কি কিভাবে দেখাইতে পারি। রেড অ্যান্ড টেকি টেকি লুকাস, আচ্ছা এটা মনে হয় পাশাপাশি দিলে ভালো হয়। লুকাস, যাই হোক, এটা হচ্ছে গিয়ে ভার্সেস টাইপের কিছু। ভার্সেস যদি থাকে তাহলে চলে আসবে, যদি না থাকে তাহলে আসবে না। তা আপনি ট্রাই করে দেখতে পারেন পরে। ফাইল টাইপ দেখানো হয়েছে, স্ট্যাটিক ডাবল কোটেশনস। আর একটা বিষয়, হ্যাঁ মনে পড়ছে এখন। আচ্ছা, অনেক সময় আমরা হয় কি একটা স্পেসিফিক প্রাইস রেঞ্জের ভিতরে আমরা একটা প্রোডাক্ট কিনতে চাই। যেমন আমি আজকে একটা মোবাইল কিনতে গেলাম, এই মোবাইলের প্রাইসটা আমি চাচ্ছিলাম যে অপ্পোর ভিতরে হোক, প্রাইসটা 10 থেকে 12 হাজার হবে, 10 থেকে 12 হাজার টাকার ভিতরে। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে অপ্পো, অপ্পো বানান বলিস, এদিকে অলরেডি আমি দিয়ে রাখছিলাম যে অপ্পো টাকা 10,000 ডট ডট টাকা 12,000। এই যে 12,000 এবং 10,000-এর ভিতরে যে এই অপ্পোর যত সেট আছে এগুলো চলে আসবে। প্রথমে ভিডিও চলে আসছে, তারপরে যে এদিকে দেখতে পাইতেছেন 10,000 টু টাকা 12,000। এটা হচ্ছে কি একটা খুবই চমৎকার একটা সার্চ কোয়েরি, এটা নির্দিষ্ট প্রোডাক্টের প্রাইস রেঞ্জের ভিতরে সব চলে আসবে। আমি অপো দিয়ে ট্রাই করছি, আপনি অন্য প্রোডাক্ট দিয়েও ট্রাই করতে পারেন। 12,000 থেকে 14, 14 থেকে 15, সাথে টাকার অ্যামাউন্টটা দিবেন, মাঝখানে ডট ডট, লাস্টে আরেকটা রেঞ্জ দিবেন। এদিকে টাকা না দিয়ে যদি ডলার দেন তাহলে ডলারের বিষয়টা চলে আসতে পারে। তাহলে এটাও চলে গেল শেষ, যে ডলার সিম্বলের একটা কাজ এটা। আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট ব্র্যান্ড এলজি, এলজি $1,000, মানে এলজি $1,000-এর যে প্রোডাক্টগুলো আছে এগুলো চলে আসবে। এলজি ওয়াশিং মেশিন, মেশিন $100 এর ভিতরে চলে আসছে। যদিও একটা কমন, একটা তেমন এক্সাইটিং কিছু না। রেঞ্জ অর ডাবল ডটস, এটা একটু আগে দেখালাম। টিল সিম্পল দেখানো হলো। ফাইন্ড লোকাল টাইম অফ এ সিটি, একটা নির্দিষ্ট টাইম, মানে নির্দিষ্ট টাইম না, মানে টাইম, তারপর হচ্ছে গিয়ে এই সিটিটা এই ব্র্যাকেটে রাখলে ওই সিটির টাইমটা চলে আসবে।
ইউজ অর ইন গুগল সার্চেস আই মিনিং অফ এ ডেফিনেশন। হ্যাঁ, এইটাও একটা ভালো জিনিস। অনেক সময় হয় কি, আমরা কোন একটা ওয়ার্ডের শব্দ খুঁজে বের করি, মিনিং, ডিফাইন, সেমিকোলন, ট্যাক্স সেভি। ট্যাক্স সেভি চলে আসছে। আর এমনিতে ট্যাক্স সেভি যদি শুধু লিখি, এইভাবে যদি ট্যাক্স সেভি লিখি তাহলে কেউ কিছু বলছে, এভাবে যদি ট্যাক্স সেভি আমরা লিখি তাহলে দেখা যায় যে এদিকে ঢুইকা তারপর দেখতে হইতেছে। আর ওইভাবে যদি লিখি তাহলে ডিরেক্ট চলে আসবে। ডিফাইন দিয়ে যদি লিখি, ডিফাইন, এদিকে ডিরেক্ট চলে আসছে। তারপরে অনেক সময় আমরা ট্রান্সলেশন করি। ট্রান্সলেশন করার ক্ষেত্রে ট্রান্সলেট আই ইনটু আরাবিক, মানে আই এর আর অ্যারাবিকটা কি হইতে পারে, এটা ডাইরেক্ট চলে আসবে, এই বক্সটা ডাইরেক্ট চলে আসবে। তখন আই দিলে আনা। ট্রান্সলেট আই ইনটু ফ্রেঞ্চ, আই দিব, ফ্রেঞ্চে জি চলে আসছে। গুগল ট্রান্সলেটর ইউজ করার জন্য এটা একটা ভালো ফাস্ট শর্টকাট টেকনিক। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি ইউজ করি না, তারপরেও এটা মোটামুটি ইফেক্টিভ। যেমন কিলোমিটার ইন মাইল, ইঞ্চ ইন ফিট, একর ইন স্কোয়ার ফিট, এটা দিলে ওইভাবে ওই বক্সটা চলে আসবে। বক্সটা চলে আসলে এরপরে আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এই যে এটা, এদিকে এরিয়া আছে, ডাটা ট্রান্সফার রেট আছে, ডিজিটাল এনার্জি, ফ্রিকোয়েন্সি, অনেক কিছু আছে। এদিকে কিলোমিটার, 1 কিলোমিটার হচ্ছে কি এত মাইল, এনার্জি এরকম, কিলোবাইট ইন বাইট, সেকেন্ড ইন সেকেন্ড। সার্চ বেসড অন ফাইল টাইপ, ফাইল টাইপ অপারেটর ব্যবহার করে কোনো নির্দিষ্ট নথির মধ্যে সহজেই কিওয়ার্ডগুলো সন্ধান করতে পারবেন। লিনাক্স ইন্ট্রোডাকশন, ফাইল টাইপ, পিপিটি। হ্যাঁ, মানে এটার লিনাক্স ইন্ট্রোডাকশন, আপনি লিনাক্স ইন্ট্রোডাকশন কি, মানে লিনাক্স কি এটা জানতে চাইতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ফাইল টাইপটাকে উল্লেখ করে দিতে চাইতেছেন যে পিপিটির ভিতরে চাচ্ছেন। এখন যদি টিএক্সটি এর ভিতরে চান তাহলে টেক্সট আকার আসবে, যদি ডক্সের ভিতরে চান ডিও সি এক্স এর ভিতরে আসবে, তারপরে পিডিএফ লিখলে পিডিএফ এর ভিতরে চলে আসবে। গুগল ট্রান্সলেটর, হ্যাঁ দেখানো হয়েছে, এটা বলছি। কারেন্সি কনভার্সন, ইউএসডি টু এসজিডি, এটা অনেক মানে ইজি, দিলে চলে আসবে, দেখানোর কিছু নাই। ইনফো ডট সার্চ অপারেটর। আচ্ছা এদিকে, আচ্ছা ইন দ্য মিন টাইম আমি বলে রাখি, সবাইকে আমার সাউন্ড শুনতে পাইতেছেন? যদি আমার ভয়েস শুনতে কষ্ট হয় তাহলে নক দিবেন। শোনা যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার ভয়েস, থ্যাংক ইউ। তাহলে ইনফো সার্চ অপারেটর, ইনফো সেমিকোলন সার্চ অপারেটর আপনাকে ইউআরএল এর সমস্ত প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করবে। ইনফো ইউর সাইট ডট কম, গুগল ক্যাশ পেজ অফ ইউর ইনফো সাইট সার্চ অপারেটর। Just link to your site using link search operator, index pages of your site using site। মানে আপনি ইনফো বলতে কোন ইনফরমেশনটা দিতেছেন এদিকে। এখন আপনার ইনফরমেশন হচ্ছে ধরে নেন আপনি জানতে চাচ্ছেন উদাহরণ দিতে গেলে কিছু মনে আসে না অনেক সময়, হাউ টু ড্রাইভ এ কার, আচ্ছা যা তাই, কিভাবে গাড়ি চালাইতে হয়। এখন আপনি এটা স্পেসিফিক কোনো একটা সাইট থেকে জানতে চাইতেছেন, আপনি মনে করেন আপনি
আর নিউ ইয়র্ক টাইমসের আপনি অনেক বড় ফ্যান বা উইকি হাওয়ারের অনেক বড় ফ্যান, তাহলে আপনি কি করবেন, এনওয়াই টাইমস দিয়ে দিবেন। তাইলে একদম এনওয়াই টাইমসের থেকে নিউ ইয়র্ক টাইমসে এই ইনফরমেশনটা যদি থাইকা থাকে, তাহলে এই ইনফরমেশনটা নিউ ইয়র্ক টাইমস থেকে সবার আগে আসবে। এখন হাউ টু ড্রাইভ এ কার এটা কিন্তু নাই, এই কারণে হাউ টু সেট আপ ইউ নিউ কার এটা আছে। এখন এটা উইকি হাউতে আছে কিনা এখানে ইনফরমেশনটা, হাউ টু ড্রাইভ এ কার, হ্যাঁ উইকি হাউতে আছে। ঠিক আছে, মানে স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটে স্পেসিফিক কোনো একটা ইনফরমেশন আছে কিনা সেটার টেকনিক বা শর্টকাট হচ্ছে এটা। জিএসএম মেরিনা মনে একটা সাইট আছে, সেটা হচ্ছে গিয়ে মোবাইলের অনেক কিছু দেখায়। হ্যাঁ, ধরেন আমি জিএসএম মেরিনার অনেক বড় ফ্যান, এখন আমি জানতে চাইতেছি যে অপ্পো A1K এই সেটটা সম্পর্কে জিএস মেরিনা থেকে, এই যে জিএস মেরিনা থেকে চলে আসছে অপ্পো A1K ফুল ফোন স্পেসিফিকেশন। মানে বিষয়টা অনেক ইজি হয়ে যায়, তাই না? এটা হচ্ছে সাইট সার্চ অপারেটরের কাজ, ক্যাশের কাজ এরকম তেমন ইম্পর্টেন্ট না। আরও অনেক সার্চ আছে, এখন মনে হয় এই মুহূর্তে মনে পড়তেছে না, একটু ওয়েট করলে মনে পড়বে। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা সম্পর্কে কি কেউ কখনো চিন্তা করছেন, দেখছেন যে এদিকে কি আছে, এদিকে কি আছে? এই যে someone's mic is terrible, please turn off your mic. আচ্ছা, এদিকে অপ্পো আমি আজকে সার্চ করছিলাম, এটা একটু আগে চলে আসছে। এদিকে কিওয়ার্ড দেওয়া যাবে, দিস এক্সাক্ট ওয়ার্ড এ ফ্রেজ, এদিকেও একটা কিওয়ার্ড দেওয়া যাবে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এদিকে হচ্ছে গিয়া প্রাইস রেঞ্জ এত থেকে এত, এটা গুগল ক্যাশে জমা ছিল, এই কারণে এটা চলে আসছে। তাই এনি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক রিজিয়ন, মানে কোনো একটা নির্দিষ্ট একটা এলাকা থেকে এই সার্চ কোয়েরিটা যদি বের করতে চান, তারপরে কোনো একটা নির্দিষ্ট টাইম, লাস্ট 24 ঘন্টায়, লাস্ট এক সপ্তাহে, এক মাস, এক বছর এরকম, তারপরে অ্যাডভান্স সার্চ দিবেন, চলে আসবে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে মনে হয় আমার থেকেও বেশি পারবেন, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম আর কি। এটা আমি এতটা বেশি অথবা এটা করা নেই। র্যাঙ্কে হয় 1 থেকে 100 নম্বর এর ভিতরে, মানে গুগল কি করে, সে তার রেজাল্টটা 1 এবং 100-র ভিতরে রাখে। এখন আপনি আর্টিকেল দিলেন আজকে, আর্টিকেল দেওয়ার পরে আপনার আর্টিকেলটা কি আসলে 1 এবং 100-র ভিতরে আছে? যেমন আমি একটা আর্টিকেলের দেখাই, কোট অ্যাফিলিয়েশন ভিডিও, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডে আমার সাইটটা কোথায় আছে আমি কিভাবে জানবো? সেটিংস, সার্চ সেটিংসে চলে যাব। সাধারণত আমরা গুগলের কাছ থেকে পেজ বাই পেজ, পার পেজের রেজাল্ট পাই। প্রত্যেকটা পেজে 10টা করে আর্টিকেল আসে, 10টা করে ওয়েবসাইটের নাম আসে, মেটা ডেসক্রিপশন আসে, টাইটেল আসে, এরকম। এখন আমি একসাথে যদি 100টা পাইতে চাই, তাহলে 100তে দিয়ে এদিকে সেভ করে দিব। এখন একসাথে 100টা আর্টিকেল চলে আসবে। এটা হচ্ছে কি আমার আর্টিকেল, এটা আমার আর্টিকেল, যদিও আমার না। ফর এক্সাম্পল
এটা আমি কপি করলাম, www. এখন আমার ক্লায়েন্ট আমারে বললো যে ভাই আর্টিকেল তো লেখছেন, 1 মাস হয়ে গেছে, এখন কি অবস্থা দেখেন তো, আমি কি করব? আমি জাস্ট মেইন কিওয়ার্ডটা দিয়ে দিব, দিয়া Ctrl+F Ctrl+V, এই তো ভাই চলে আসছে। দেখেন কয় নাম্বার র্যাঙ্কে আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে গুনতে গুনতে এদিকে যাচ্ছে নাকি 10-এর উপরে গেছে, মানে এটা সেকেন্ড পেজে আছে। তখন আমি বলবো যে আমার আর্টিকেলটা সেকেন্ড পেজে আছে। এটা আপনি একটা গেস্ট পোস্ট করলে বা এটারে যদি কিছু লিঙ্ক ইউজ করেন, হয়তো বা এটা ফার্স্ট পেজে চলে আসবে। এখন গেস্ট পোস্ট লিঙ্ক ইউজ এটা কি, এটা না বলি, তখন চলে আসছে প্রাসঙ্গিকভাবে। এটা হচ্ছে কি একটা সার্চ টেকনিক আর কি, টুলসের মাধ্যমে দেখানো হয়। Find a weather and a city. ওদিকে আর কি আছে, আরো অনেক কিছুই আছে, কিন্তু তেমন একটা খুব কাজে আসে না। এই যে টাইম বের করার কি দরকার, অ্যাডভান্স সার্চ অপারেটরস, অ্যাডভান্স সার্চ, যে বক্সটা এটা আমি দেখাইছিলাম একটু আগে, ভিডিও সার্চ, এই সাইটটা আমি দিয়ে দিই, তাহলে আর একটু ঘাটাঘাটি করলে হয়তো বা আর একটু বেশি জানতে পারবেন। ও মাই গড, হরিবল সাউন্ডস, আমি কিন্তু কোনো হরিবল সাউন্ড করি নাই। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লাস এদিকে সমাপ্তি নিচ্ছে।